বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে তোলা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা আরও বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদার মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা। নদীর জায়গায় বাংলো বাড়ি, যার আবার প্রায় 2 একর জায়গা বুড়িগঙ্গার বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। সীমানা পিলার থেকে অন্তত 20 হাত নদীর ভেতরে দেওয়া হয়েছে বাড়ির সীমানা প্রাচীর। সকালে কেরানীগঞ্জের কোড্ডা ইউনিয়নের কচুয়ালি এলাকায় এই বাংলো বাড়ির ভবন গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা উচ্ছেদ অভিযান চালানো হয় ওই এলাকায়। শুধু এই বাড়িই নয়, আশপাশের ডকইয়ার্ড সহ আরও বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর যে একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়ি এখানে অবৈধ যে স্থাপনা করেছে ওটা ভেঙে আমরা ওটা উদ্ধার করব, নদীর জায়গা নদীকে আমরা ফেলে দিব। চারিদিকে গাছাগাছালি দিয়ে ঘেরা বাড়িটিতে গেল বছরের 5 আগস্টের পরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা জানান, বাড়িটি তৈরির সময় যেসব জমি নেওয়া হয়েছিল তার অনেক মালিকই এখনও টাকা বুঝে পাননি। তৎকালীন সময়ে আমাদের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তো তার এটা অস্থায়ী একটা বাসস্থান, বাংলো টাইপের আর কি। মন্ত্রী জোর করে এগুলা করছে, জায়গা জমি লোকেরা এখনো টাকা পায় নাই। আমরা টাকা পাই নাই। 2009 সালে জনস্বার্থে দায়ের করা একটি রিটের আদেশে দেয়া উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু, এই 4টি নদীকে সরকার আমাদের নদীর সীমানা নির্ধারণ, সীমানা পিলার স্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করে। সেই অনুযায়ী আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং তুরাগ এবং বালু নদীতে সীমানা পিলার স্থাপন করা হয়। আমাদের এখানে বুড়িগঙ্গা নদীতে আমাদের আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার স্থানে চলাচলের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা জানায় সংস্থাটি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা।